অবিসংবাদিত আর্জেন্টিনা। এই আর্জেন্টিনাকে থামানো শুধু মুশকিলই নয়, অসম্ভব। 11 জন প্লেয়ার যেন 11 জন যোদ্ধা। শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়ে যায় নিজেদের সবটুকু দিয়ে। চিলি টাফ ফাইট দিয়েছে, হার্ড টাইম দিয়েছে, হ্যান ত্যান অনেক কথাই শুনেছেন, কিন্তু একটা বিষয় মিস করে গেছেন, তা হলো আর্জেন্টিনা টিম গ্রোয়িং। টিম হিসাবে আর্জেন্টিনা ম্যাচ বাই ম্যাচ গ্রো করছে, যা চ্যাম্পিয়ন টিমের প্রধান বৈশিষ্ট্য। ওয়েলকাম সবাইকে ফুটবল সামারে। দোস্ত, চিলি বরাবরের মতো হার্ড ফাইট দিয়েছে, কিন্তু নো ম্যাটার হট আর্জেন্টিনার জয় তুলে নিয়েছে। আপনি এই দলের প্লেয়ারদের কোয়ালিটি কিংবা নিবেদন নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। এরা এক একটা যোদ্ধা, রোমান গ্ল্যাডিয়েটর, যারা মাঠে নিজেদের শেষ রক্তবিন্দু দিতেও প্রস্তুত। নিকো গঞ্জালেসের এই ছবিটা নিয়ে অনেকেই দেখি টল করছে। তাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলতে চাই, এই ছবিটা আর্জেন্টিনার প্রতিটি প্লেয়ারের তার দলের প্রতি ডেডিকেশনের একটা ঝলক মাত্র। চুল কালার করে প্রিন্স পাউলের মতো ড্যান্স করা প্লেয়ার নয় তারা। নিকো গঞ্জালেস ভালো একটা ম্যাচ খেলেছেন, সে অ্যানালাইসিস হয়তো ইতিমধ্যেই দেখেছেন। আক্রমণের পাশাপাশি ডিফেন্স, লেফট রাইট পুরো মাঠ দৌড়েছেন যতক্ষণ মাঠে ছিলেন। নিকোর মতো এমন সিস্টেম প্লেয়ার এই কারণেই কোচদের প্রিয় হয়ে থাকে। যাই হোক, মূল পয়েন্টে আসি। মাস্টারমাইন্ড স্ক্যালোনি যেন ফুটবলের আইনস্টাইন। 2018 সালের বিশ্বকাপ ব্যর্থতা পরবর্তী আর্জেন্টিনা ন্যাশনাল টিমের দায়িত্ব নেবার পর মোটামুটি একটা অ্যাভারেজ টিমকে বিশ্বসেরা দলে পরিণত করেছেন স্ক্যালোনি। লিওনেল স্ক্যালোনির এখন বয়স 46 বছর, খুবই ইয়াং একজন কোচ, কিন্তু এর মধ্যে তিনি 3টি মেজর ইন্টারন্যাশনাল ট্রফি জিতেছেন আর্জেন্টিনা ন্যাশনাল টিমের হয়ে। কী জিতেছেন আশা করি নতুন করে বলতে হবে না, তবে পয়েন্ট সেটা না, পয়েন্ট হচ্ছে স্ক্যালোনির কোচিং দর্শন। 2021 কোপা আমেরিকা জয়ের পর স্ক্যালোনি একটা সাক্ষাৎ করে বলেছিলেন, কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা, সিমিওনে, পসেত্তিনো, লুইস এনরিকে সবার স্টাইলই তিনি ফলো করেন, পছন্দ করেন। এদের অনেকের কাছ থেকে তিনি পার্সোনালি অনেক টিপসও নেন। তিনি সবসময় শিখতে চান, কিন্তু মাঠে তার নিজস্ব চিন্তাভাবনা দেখাতে চান, নিজস্ব একটা স্টাইল দিতে চান। আজ আর্জেন্টিনা এক অবিসংবাদিত দলে পরিণত হয়েছে। ইউরোপিয়ান পেসিং, সাউথ আমেরিকান ফিজিক্যাল ডমিনেশন মিলিয়ে নিজস্ব একটা স্টাইল প্রতিষ্ঠিত করেছেন স্ক্যালোনি। স্লো বিল্ড আপ থেকে পেসি আক্রমণ, বল পায়ে রাখা, বল লুজ করলে দ্রুত কাউন্টার পেস, সব কিছুতেই অভ্যস্ত তার দল আর্জেন্টিনা। তারা জানে ফ্রান্সের বিপক্ষে কীভাবে খেলতে হয় আর চিলির মতো ফিজিক্যাল টিমের বিপক্ষে কীভাবে খেলতে হয়। একটা পয়েন্ট মিস করে গেছি, তা হলো আর্জেন্টিনার যে টিম বন্ডিং গড়ে উঠেছে ইউরোপ থেকে আমেরিকা, ছোট থেকে বড় সব টিমের অ্যানালাইসিসটা যা উদাহরণ হিসাবে বলছে, তার মূলে রয়েছেন একজন মাস্টারমাইন্ড স্ক্যালোনি। স্ক্যালোনি এমন একজন কোচ যিনি এত সফলতার পরও এখন পর্যন্ত মাত্র 2 ম্যাচে সেম একাদশ ইউজ করেছেন। লিওনেল স্ক্যালোনি নিজের ট্যাকটিক্সের উপর ভরসা রাখতে পছন্দ করেন, এক্ষেত্রে পেপ গার্দিওলার কথাও বলতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, ক্লাব আর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সেম প্রেশার থাকে না। বিশ্বকাপের সাথে UCL, EPL এর তুলনা করতে পারেন না। পেপ আনচেলত্তিদের অনেক এক্সপিরিয়েন্স আছে, তারা মাঠে বিভিন্ন সব তত্ত্ব নিয়ে হাজির হয়েছেন এবং সফলও হয়েছেন। কিন্তু 46 বছরের ইয়াং কোচ স্ক্যালোনি কোপা আমেরিকা, বিশেষ করে বিশ্বকাপে প্রতি ম্যাচে যে নতুনত্ব নিয়ে মাঠে নেমেছিলেন, যে রিস্ক তিনি নিয়েছিলেন, তাতে অবশ্যই বড় কলিজা লাগে। আজ সেই কুল স্ক্যালোনির হাত ধরে আর্জেন্টিনা এক অবিসংবাদিত দলে পরিণত হয়েছে, যাদের থামানো মুশকিলই নয়, অসম্ভব। স্ক্যালোনি ইউরোপ আমেরিকার ব্লেন্ডে নিজস্ব একটা স্বতন্ত্র স্টাইল গড়ে তুলেছেন। ফলে আর্জেন্টিনা দলকে ফ্যান্স, প্লেয়ার, সাংবাদিক, সমালোচক, বিশ্লেষকরা ভালোবেসে লা স্ক্যালোনিতা বলে ডাকছেন। বিশ্ব ফুটবলে না হলেও আর্জেন্টাইন ফুটবলে একজন আইনস্টাইন হিসাবে আবির্ভূত হয়েছেন দ্বিতীয় কিন্তু অন্যতম এই লিওনেল। আর্জেন্টিনা ফুটবলে লা স্ক্যালোনিতা যুগ আরও দীর্ঘ হোক, সেই শুভকামনায় থাকলো। আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব, লাইক, ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।